হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো সমস্যা কোথায় বলো তো? সমস্যা একটাই, সেটা হচ্ছে আমি একজনকে পছন্দ করি না, আমরা একজনকে পছন্দ করি না। তাই জন্য সে যদি হাঁটতেও যায় আমাদের সমস্যা, সে যদি মুততেও যায় আমাদের সমস্যা, সে যদি কথা বলে আমাদের সমস্যা, সে যদি কথা না বলে তবুও আমাদের সমস্যা। এটা হচ্ছে ব্যাপার। কার কথা বলছি? টিনার কথা বলছি। টিনাকে যারা যারা পছন্দ করে না তাদের সমস্যা হচ্ছে, টিনা যদি টিনা এই কদিন ভিডিও দেয়নি, তার মানে কি টিনা 5 দিন ধরে ভিডিও দিচ্ছে না, তার মানে টিনার তার বয়ফ্রেন্ডের সাথে, মানে তার মানে হবু বরের সাথে যাই ওরা যা যা বলছে না বলছে, যাই হবু বর বলছে, কেউ বয়ফ্রেন্ড বলছে, কেউ শ্বশুর বাড়ি বলছে, কেউ নাগর বলছে, যার সাথে পারছে যা জুড়িয়ে দিচ্ছে, তার সাথে নাকি সে অভিসারে ব্যস্ত আছে, সেই জন্য 5 দিন ধরে সে ভিডিও দিতে পারেনি। হয়ে গেল। এটা নিয়ে আমি একটা ভিডিও করলাম। তারপরে ভিডিও দিল টিনা ভিডিও দেওয়ার পরে তারপরে এখন নতুন নাটক শুরু হয়েছে যে বাবা কারেন্ট নেই, তারপরে চার্জারে চার্জ নেই, তারপরেও তোকে দেখ, তোর ভাই থাকতেও, তোর দাদা থাকতেও তোকে ছুটতে হচ্ছে তেল আনতে, তোকে চিন্তা করতে হচ্ছে তেল এনে কিভাবে অন্ধকারটা কাটানো যাবে, তোকে চিন্তা করতে হচ্ছে রাত্রেবেলা কি খাবো, এগুলো সব নিয়ে কটাক্ষ শিকার হতে হচ্ছে। মানে টিনা বাপের বাড়ির জন্য যে করছে সেটাতেও সমস্যা, তা ভিডিওতে দেখাচ্ছে সেটাতেও সমস্যা, ভিডিও দিচ্ছে না তাতেও সমস্যা। আচ্ছা, যদি ভিডিওটা না দিত তাহলে বলতে যে অভিসারে ব্যস্ত, যদি ভিডিও দিচ্ছে তখন তাহলে ও ব্লগিং করছে, তার মানে ওকে সম্পূর্ণটাই দেখাতে হবে, যেটুকু ওর মনে হবে আমি দেখাতে পারি সেটুকু পাবলিক করতে হবে। এবং দেখাচ্ছে বলে সেখানেও তাদের সমস্যা, কেন সে কেরোসিন তেল খোঁজ করতে গেল, কেন সে ম্যাগি আনতে গেল, কেন রাত্রিবেলা ও নিজে নিজে চপ বানালো, কেন কেউ হেল্প করলো না, কেন ওই সমস্ত কাজ করছে, এটাতেই ওদের সমস্যা। আচ্ছা, যাই হোক। তো আজকে দুজনকে নিয়ে আমি ভিডিও করতে এসেছি। প্রথম কথা, এই টিনার ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো। তার আগে আমি বলে দিই আমাদের খেকি, হ্যাঁ খেকিকে নিয়ে একটা কথা বলি। খেকি গতকালই আমি ভিডিওটা দেখেছি, গতকাল ভিডিও দেখে আমি ওর পেছনের অংশটুকু নিয়েছি, সামনের অংশটুকু নিইনি। যে ও ফেড আপ হয়ে গেছে সুতোপার ভিডিও অ্যান্সার দিতে দিতে ও নাকি ফেড আপ হয়ে গেছে, ও নাকি আর ওর ইচ্ছেই বলে করে না, সুতোপাকে নাকি ভিডিও করতে ওর ইচ্ছাই করে না। মানে কি বলবে একটা মানুষকে, কতদিন ধরে বলবে, কি বলবে, যে কোনো শুধরানোর নাম নেই, কিছু মানে বললেও কোনো কি রেসপন্স করে না। একতরফা মানুষে বললে ঠিক কতটা বলতে পারে, তাই না? সুতোপাকে বলেই যাচ্ছে, সুতোপা কোনো রেসপন্স করছে না, এটাই হচ্ছে সমস্যা। তো খেকে তোকে বলার আগে একটা কথা বলি না, বেশ কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিল তোকে বলি কিন্তু বলা হয়নি। তুই যে জিমে যাচ্ছিস সেটা তোকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আগে যেরকম আমার মতন একটা হৃষ্টপিষ্ট মানুষ ছিলিস, তার থেকে কিন্তু ঘেটেছে, এবং এখন যে দেখতে ভালো লাগছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই একটু প্রশংসা তোর করে নিলাম। যাই হোক, আমি অনেকদিন ধরে আমি যেতাম, কিন্তু এখন আর যাওয়া হচ্ছে না আর কি। যাই হোক, বাদ দিলাম আমার কথাটা। তো তুই বলছিস যে সুতোপাকে নিয়ে তোর কথা বলতে ইচ্ছা করছে না, গতকাল ভিডিওতে দিয়েছিস, দেখ আজকে কিন্তু আবার তুই সুতোপাকে নিয়ে ভিডিও করলি। তুই যতই বল না কেন যে তোর সুতোপাকে নিয়ে কথা বলতে ইচ্ছা, তোর যদি সত্যিও এটা বাস্তব, চরম বাস্তব কথা, তোর যদি সত্যিও সুতোপাকে নিয়ে ভিডিও করতে ইচ্ছে নাই করে, কারণ সুতোপার ভিডিওর মধ্যে এমন কন্ট্রোভার্সি দিচ্ছে, সুতোপা এমন নয়। আগে কন্ট্রোভার্সি দিত, আগে উগ্রতা করে ভিডিও করতো, তারপরে তোরা কিন্তু সেখান থেকে কন্ট্রোভার্সি বের করে সুতোপাকে যা নাই তাই বলে কিন্তু ভিডিও করেছিস, ইনকামও করেছিস। কিন্তু এখন সুতোপা নিজেকে যথেষ্ট শুধরে নিয়েছে, সেই কারণে এখন তো বলার কিছু নেই। সুতোপা যা বলছে কোনো এক জায়গায় তোর মনে হচ্ছে যে ও ঠিকই বলছে, সেজন্য আর বলতে ইচ্ছে করছে না, সেরকম ভিউজও হচ্ছে না, ফেড আপ হয়ে গেছিস। তুই যেরকম ফেড আপ হয়েছিস, তোর ভিউয়ার্সরা সেরকম ফেড আপ হয়ে গেছিস। যে একটা কন্টেন্ট কতদিন ধরে বলবো, সেজন্য স্বাদ বদল করার মাঝে মাঝে চেষ্টা করছিস, কিন্তু স্বাদ বদল করলে তো হবে না। তুই যেই ভিতে দাঁড়িয়ে আছিস, যেই ভিতে তোর চ্যানেলটা দাঁড়িয়ে আছে, সেই ভিত ছেড়ে যদি অন্য কোথাও যেতে চাইস, তো চ্যানেল তো এখন চলবে না রে বাবা। এই যে তুই যা একটু এদিক ওদিক করে ভিডিও করছিস, তোর তো ভিউজ হচ্ছে না, সেই জন্য কি করছিস বলতো, আবার পুরানো কন্টেন্টে তুই ফিরে এসেছিস। কারণ তোর কন্টেন্টের জোনটা, তোর ভিউয়ার্সের জোন যেটা তৈরি করেছিস তুই, সেটাই অ্যান্টি সুতোপা, বুঝতে পেরেছিস? তোর ভিডিও ইচ্ছে না করলেও সুতোপার এগেন্সে কথা না বলতে ইচ্ছে করে তোকে বলতে হবে, বাধ্যতামূলক বলতে হবে, তোর চ্যানেলের স্বার্থে বলতে হবে। সুতোপার এগেন্সে কোনো বাজে কথা তোর মুখে যদি নাও আসে, সুতোপার নিজেকে শুধরে নিয়েছে, তোর যদি নাও ইচ্ছে করে কোনো কন্টেন্ট সুতোপা দিচ্ছে না, তাও যদি তোর মনে হয়, তবুও তোকে ওখান থেকে কিছু না কিছু একটা ওয়ার্ড হলে যদি সুতোপা খারাপ কথা বলে, সেই ওয়ার্ডটাকে ঘিরে তুই বিশ্লেষণ করে, ভাব সম্প্রসারণ করে একটা বড় ভিডিও তোকে বানাতেই হবে। এখানে কিচ্ছু করার নেই, বুঝতে পেরেছিস? এটাই তোকে বলার ছিল। তুই বলেছিস যে আমার ইচ্ছে করছে না সুতোপাকে নিয়ে ভিডিও করতে, কারণ তোর একটা মানুষকে কত বলা যায়, সত্যি তো একটা মানুষকে তুই কত বলবি, সুতোপা তোকে রিটার্ন ব্যাক করে না, কত বলবি, 1.5-2 বছর ধরে বলে যাচ্ছিস, কত আর বলবি? সেই কারণে তাই তোর ভিউজ, আর সেই কারণে অন্য কথা যাচ্ছিস, তোর ভিউজ হচ্ছে না। তো দেখ, আবার কিন্তু তুই সুতোপাকে নিয়ে ভিডিও করেছিস, তাই যেটা আমার দ্বারা হবে না, যেটা করলে পরে আমার চ্যানেলে ক্ষতি হবে, যেটা আমি করতে পারবো না, সেটা কিন্তু বড় করে বলার কোনো প্রয়োজন নেই, তাই না? যাই হোক, আমার প্রচন্ড গরম লাগছে। আচ্ছা, তাই এখন বলতে আসি আমার টুনটুনি দিদা কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়ে বলছে টিনা 5 দিন ধরে ভিডিও দেয়নি। তা আমি কৃতজ্ঞতা স্বীকার করছি দিদার কাছে, এটা যে আপনি কমপক্ষে আপনার ননদের মতন বলেননি, আপনার ননদ না হয়তো বৌদি হবে, আপনার বৌদির মতন আপনি বলেননি যে আমাদের টিনা 5 দিন
অবিসারে ব্যস্ত ছিল, 5 দিন তার শ্বশুর বাড়িতে গিয়েছিল, 5 দিনে কোন হোটেলে গিয়ে রাত কাটিয়েছে। এটা যে আপনি বলেননি, এটার জন্যই আপনার কাছে আমি কৃতজ্ঞ। কারণ আপনাদের মতন মানুষ কিছুদিন ভিডিও না দিতে পারলেই যে ও কোনো নোংরা কাজে ব্যস্ত আছে, এটা কিন্তু ভেবে নেন। তো আপনি বলেছেন 5 দিন ধরে তো ভিডিও দেয়নি, কারণ কারেন্ট হয়তো ছিল না। কিন্তু কারেন্ট যদি না থাকে তাহলে ওর মা কিভাবে ভিডিও দিল, ওর মা কিভাবে ভিডিও দিল? তো ওর মা কিভাবে ভিডিও দিল সেটা সকালবেলা ভিডিও আমি বলে দিয়েছি, কবে লাস্ট ভিডিও দিয়েছিল সেটাও আমি ডিটেলসে আপনার ভিডিওতে বলে দিয়েছি, আপনার বৌদিকে আমি বলে দিয়েছি। যাই হোক, সেটা নিয়ে আর বড় কথা বৈশ্বিক কথা বলছি না। ওর যা আজকে ভিডিওটা দেখলাম সেখানে আমরা দেখেই বুঝেছি যে পোল উখড়ে গেছে, পোলটা উখড়ে গেছে, তার ছিঁড়ে পড়ে গেছে, চারপাশে ছিন্ন বিচ্ছিন্ন। এগুলো না যোগাযোগ করে, যে এগুলো একত্রিত করে তারপরে এগুলো কাজ সম্পূর্ণ করতে গেলে, এবং বৃষ্টির মধ্যে এগুলো কাজ করা ভীষণ রিস্কি। এগুলো করে সব কিছু করে উঠতে 4-5 দিন সময় লেগেই যায়। হ্যাঁ, আপনি একটা কথা বলেছেন যে বাড়িতেই তো ছিলিস, তুই বাড়িতেই তো ছিলিস, তোর মার সাথেই তো ছিলিস, তাহলে তুই কেন ভিডিও দিচ্ছিলিস না? এই কথা কিন্তু আপনি বলেছেন। তার মানে কোথাও কি আপনি স্বীকার করলেন টিনা কিন্তু অবিসারে যায়নি, টিনা বাড়িতেই ছিল, 5 দিন যাবত টিনা বাড়িতে ছিল। তা আপনার মাথায় যদি যে বুদ্ধিটা আসলো, ভালো লাগলো এই কথাটা শুনে, যে আপনি দেখেননি যেটা সেটা বলবেন না, তাহলে একটু বৌদিকে তো বলতে পারেন, বৌদি কেন এরকম করে টিনা নামে বদনাম করছে, কেন বদনাম করছে? যে টিনা যেটা দেখায়নি সেটা নিয়ে আমরা বলবো কেন? আমরা তো দেখিনি টিনাকে কোনো এই 5 দিন কোনো হোটেলে গিয়ে থাকতে দেখিনি, তো নাগরের সাথে ঘুরতে দেখেছি কি? দেখিনি। তাহলে আপনার বৌদি এরকম বড় বড় চোয়া গলায় কথা বলে কি? মানে ওর চ্যানেলটা আস্তে আস্তে দিন দিনে কিন্তু নিচু হতে চলে যাচ্ছে, কারণ মিথ্যে মানুষের একটা লিমিট থাকে বলার, সমস্ত ভিডিওটা মিথ্যেতে ভরা থাকে, বুঝতে পেরেছেন? যাই হোক, আপনি বলেছেন যে ও বাড়িতেই ছিল, এটা শুনে আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ টিনা বাড়িতেই ছিল। হ্যাঁ, এটা কিন্তু আপনি ঠিক বলেছেন যে 5 দিন ওর মধ্যে একটা মানে ব্যাপার আছে, মানে একটা মানে কি বলবো, প্রফেশনাল যে ব্যাপারটা ওর মধ্যে কিন্তু নেই, টিনার মধ্যে কিন্তু নেই, কিন্তু আনতে হবে, টিনার মধ্যে এটা আনতে হবে। আপনি যে সাজেশনটা দিলেন এটার জন্য আমার খুব ভালো লাগলো, যে একটা মেয়েকে দাঁড়াতে গেলে পরে একটা জিনিসে সাকসেস পেতে গেলে কিছু নিজের কষ্ট দিতে হয়, কিছু যে আমাদের কি বলবো, আমার একাগ্রতা অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। টিনার মধ্যে আমি এই জিনিসটার খামতি দেখি। আমি বহুবার ভিডিওতে বলেছি, টিনা তুমি যাই করো তাই করো, প্রতিদিন ব্লগটা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এই 5 দিন বাদের কথা বলছি, 5 দিন আমি 5 দিনকে ধরছি না, কারণ এটা ব্যতিক্রমী, এটা একটা ঝড় ঝাপটা হয়েছে, এখানে কারেন্টের সমস্যা ছিল, পাওয়ার ব্যাংকেও বললো 6টা মোবাইলে চার্জ হতো পাওয়ার ব্যাংক থেকে। স্বাভাবিক ওই পাওয়ার ব্যাংক বেশি কাজ করবে না, বেশি দিন কাজ করবে না, 5 দিনের ব্যাপার। সবাই চার্জ করতো, দাদা চার্জ করতো, বৌদি চার্জ করতো, মা চার্জ করতো, ও চার্জ করতো, ঠাম্মি চার্জ করতো। তার মানে 6টা মোবাইল যে পাওয়ার ব্যাংকে চার্জ হয় সেটা কতক্ষণ চার্জ থাকতে পারে, তাই না? তা সেখান থেকে টিনার ব্লগিং করাটা সম্ভব নয়, কারণ টিনার ব্লগিং একটা বড় একটা ব্লগিং হয়, তা সেটা ওই পাওয়ার ব্যাংকের চার্জ দিয়ে কিন্তু করা সম্ভব নয়। একদিন করা সম্ভব, 5 দিন কিন্তু করা সম্ভব নয়। ফোনটা কিন্তু রাখতে হয় এমার্জেন্সি ফোনের কলের জন্য, তারপরে প্রমোশন ভিডিওর কলের জন্য, অনেক কাজের জন্য ফোনটা খোলা রাখতে হয়, তাই না? তা ওর মা হচ্ছে কি শর্টস ভিডিও দেয় 15 সেকেন্ড, কোনো ব্যাপারই না, 15 সেকেন্ডের ভিডিও দেওয়া কোনো ব্যাপার না। পাওয়ার ব্যাংকে চার্জ দিয়েছে এবং দিয়ে দিয়েছে, তবুও লাস্ট 5 দিন আগেই দিয়েছে, 5 দিনের মধ্যে কিন্তু ওর মা ভিডিও কোনো কিছু দেয়নি। তো এটা টিনার খামতি আছে, এটা কিন্তু আপনি ঠিক ধরেছেন যে খামতি আছে। ও না সবসময় একটা গা ছেড়া ভাব থাকে, যে করবো করবো করবো, আজকে না হলে কালকে হয়ে যাবে, কাল না হলে পরশু হয়ে যাবে, আলস্যটা ব্যাপার আছে না। ও খাবে দাবে, ঘুমাবে, গল্প করবে, আড্ডা মারবে, এটা কিন্তু ওর মধ্যে আছে। তবে ও যখন এই জগতে এসেছে এবং ও যখন মনে করছে যে সিঙ্গেল মাদার হয়ে বাঁচবে, ও ছেলেটাকে ওর কাছে নিয়ে আসতে চাইছে, তাহলে কিন্তু এগুলো করলে চলবে না। ওকে কিন্তু একদম প্রফেশনাল হতে হবে, ওকে ইনকাম সোর্স ওর কিন্তু ইনকাম সোর্সটা অবশ্যই বাড়াতে হবে, ওকে একদম প্রফেশনাল হতে হবে, আর ওকে প্রতিদিন ভিডিও দিতে হবে। তাহলে কিন্তু ওর টাকাটা যেটা মানে ওর কাছে আসবে, সেই টাকা দিয়ে কিন্তু ওর সংসারটাকে চালাতে হবে। সংসার বলতে ওর এবং ওর ছেলের সংসারটা ওকে চালাতে হবে। এখানটা কথা গেল। আপনি বললেন সিঙ্গেল মাদার হওয়া কিন্তু এতটাই সহজ নয়, এটা কিন্তু বাস্তব কথা। সিঙ্গেল মাদার হওয়া কিন্তু এতটা সহজ নয়। যখন সহজ হবে, কখন সহজ হবে বলেন তো? যখন আমরা সমাজের মেয়েদেরকে নিচু চোখে দেখবো না, যখন আমরা সমাজের মেয়েদেরকে বলবো না, কটাক্ষ করে বলবো না যে ওই দেখ ওর সংসার ছেড়ে চলে এসেছে, ওই দেখ ওর ডিভোর্সি মাল, এই ধরনের কথা আমরা বলবো না। আমরা আমাদের থেকে যদি শুরুয়াত করি সমাজটাকে পরিবর্তন করা, তাহলে সিঙ্গেল মাদাররাও কিন্তু বাঁচতে পারে না? অবশ্যই বাঁচতে পারে। কিন্তু ওই যে আপনি বললেন যে সিঙ্গেল মাদার হলে পরে পাড়ার প্রতিবেশীর কাছে অনেক কটাক্ষের শিকার হতে হয়, তারপর পরিবারের কাছ থেকে অনেক কটাক্ষের শিকার হতে হয়, সব জায়গায় কটাক্ষের শিকার হতে হয়, সেটা সিঙ্গেল মাদার ক্ষেত্রে হোক, সিঙ্গেল ফাদার ক্ষেত্রে হোক না কেন, সবার ক্ষেত্রে কিন্তু কটাক্ষের শিকার হতে হয়। আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, এবং আমরা ওয়াইটিতে এসে সমালোচনা করতে বসেছি, এবং আমরাই এখানে ভালো বার্তা ছড়ানোর জায়গায় আমরা এই বার্তাটা ছড়াচ্ছি যে ও একা ছেলেকে মানুষ করতে পারবে না, ও একা ছেলেকে নিয়ে সংসার করতে পারবে না, ওর যা কুরকুরানি, ও আজকে ছেলেকে নিয়ে আসবে, পরের দিনে অন্য পুরুষের কাছে দৌড়াবে, এই যে ভুল বার্তাটা ছড়ানো। ও যদি মনে করে যে না আমি অন্য জায়গায় সেটেল হবো, তাহলে হবে যখন মনে হবে, কিন্তু ও নিজে একদম প্রতিষ্ঠিত হয়ে হবে। এরকম মানুষের প্রয়োজন হয়, মানুষের এরকম মানসিকতা, মানে এরকম শক্ত মানসিকতার প্রয়োজন হয় এরকম সিঙ্গেল মাদারদের, এবং সাথে সাথে দরকার হয় পরিবেশ, ভালো পরিবেশের। আমরা নিজেরাই একটা মেয়ে বলে তা সিঙ্গেল মাদার হবে বলে তাকে কটাক্ষ করছি, তাহলে অন্য মানুষরা কেন
করবে না, তাই না? অন্য মানুষরাই করবে এবং মেয়েটার পথ যে দুর্গম হয়ে উঠবে সেটা আমরা ভালো মতন জানি। আমার আর আপনার মতন কিছু মানুষরাই ওকে কটাক্ষ স্বীকার করব, আমি আপনার মতন এবং আমার মতন কিছু মানুষরাই কিন্তু ওকে প্রতিনিয়ত বলবো যে তুমি কেন সংসার ছেড়ে এসেছো, তুমি নষ্টা মহিলা, তোমার অন্য পুরুষের আসক্ত, এই ধরনের কটাক্ষ করব। এইটাই হচ্ছে সিঙ্গেল মাদার। এই কারণেই মানুষ বলে যে সিঙ্গেল মাদার হওয়া কিন্তু এত সহজ নয়। না হলে আমরা পারি না এমন কোনো কাজ নয়, আমরা পারি না এমন কোনো কাজ নয়, মহিলারা পারে না এমন কোনো কাজ নেই। আপনি তো সমস্ত কিছু সেরে নিচ্ছেন না, সেরে নিচ্ছেন তো। আপনি বলছেন যে আমার পক্ষে কষ্ট হয়েছে, আমি কোনোদিন ব্যাংকে যাইনি, আমি এটা হয়নি। হ্যাঁ, তখন কি আপনার হাজবেন্ড ছিল, আপনাকে সাহায্য করেছে, আপনার মনে হচ্ছে যে আমার প্রয়োজন নেই। কিন্তু ও যদি এখন থেকে শুরু করে সমস্ত কাজ নিজের হাতে করা, অবশ্যই পারবে, কেউ পারবে না। কিন্তু আমাদের কি করতে হবে, ওকে উৎসাহ প্রদান করতে হবে। যখন দেখছি ও স্বামীর কাছে যাবেই না, স্বামী ওকে নেবে না, মানে দুজনের মধ্যে বিচ্ছেদ, মনোমালিন্য, যখন দেখছি যে দুজন আলাদা, দুজন পৃথক একটা রাস্তা তৈরি করে নিয়েছে, ওই রাস্তাতেই ওরা হাঁটবে, তাহলে আমাদের কি দরকার, উৎসাহ প্রদান করা। আমরা কি উৎসাহ প্রদান করছি না? আমরা ওকে নিচে নামাচ্ছি, ওর মানসিকতাকে আঘাত করছি, ওর মানসিকতাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছি, হেলানোর চেষ্টা করছি। মেয়ে তুই পারবি না, তুই মেয়ে, তোর দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি বলছি ও মেয়ে, ও পারবে। আমরা পারি না এমন কোনো কাজ নেই। দশভুজা মেয়েরা হচ্ছে দশভুজা, মেয়েরা সব পারে যদি মানসিকতা ওদের ঠিক থাকে, যদি মনে করে আমি এটা করবই, তো আমি এটা করবই, এই চিন্তা ভাবনাটা আমাদের টিনার মধ্যে আনতে হবে। যদি ও সিঙ্গেল মাদার হয়ে বাঁচতে চায় তাহলে কিন্তু এই চিন্তাভাবনা আনতে হবে। এবং মানুষের কথায় কান্নাকাটি করে ডিপ্রেশনে চলে যাওয়া, তারপরে যে এই মন খারাপ করে ভিডিও না দেওয়া, এগুলো ওকে এড়াতে হবে। অনেক কিছু ওকে আরও শিখতে হবে। হ্যাঁ, যদি আমরা সবাই মিলে ওকে উৎসাহ প্রদান করি, সেটা আমি শুধু টিনার ক্ষেত্রে বলছি না, কিন্তু আমরা আশেপাশে অনেক এরকম সিঙ্গেল মাদারদের দেখতে পাই, অনেক সিঙ্গেল মাদারদের দেখতে পাই। তাদেরকে আমরা কোনোদিনও কিন্তু ভালোবেসে বা দুটো ভালো কথা বলি না, আমরা পেছনে কিন্তু বদনামি করি, পেছনে কিন্তু পিএনপিসি করি, তাই না? আমি কিন্তু কোনোদিনও করি না। আমি উদাহরণস্বরূপ বলছি, এরকম কিন্তু আমরা করি। আমরাই যদি পরিবর্তন না আনতে পারি, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে না বলতে পারি যে না, একটা মহিলারও বাঁচার অধিকার আছে, একটা মহিলারও নিজের স্বতন্ত্র হয়ে বাঁচার অধিকার আছে, মহিলা ইনকাম করছে, ওরও ইচ্ছে আছে, ওরও আকাঙ্ক্ষা আছে, ওর নিজের ইচ্ছায় বাঁচবে, নিজে যেরকম চাবে সেরকম করে বাঁচবে, তাহলে ও পারে। আমরা শুধু উৎসাহ প্রদান করবো। আমরা কি করছি তা? করছি না। ও 5 দিন ভিডিও দেয়নি, আমরা বলে ফেললাম ও অবিচারে চলে গেল, আমরা দেখেছি তা? দেখিনি। আমরা বদনাম করছি এবং ওকে আরো বেশি নিচু নামানোর চেষ্টা করছি। তাহলে ওর মানসিকতা ঠিক হবে কোথা থেকে? আমরাই তো ওর মানসিকতাকে হানি পৌঁছাচ্ছি, তাই না? এগুলো চিন্তা করতে হবে। আপনিও তো সিঙ্গেল মাদার হয়ে করেছেন, কিন্তু আপনি তো ঠিক আছেন, আপনি তো সন্তান মানুষ করেছেন, আপনারা তো ঘর বাড়ি সব বানাননি, তাহলে কেন ও পারবে না? ও পারবে, কিন্তু ওকে সাপোর্ট করতে হবে। ওকে ভেঙে দিলে চলবে না, ওকে আঘাত আনলে চলবে না, ওকে সাপোর্ট করতে হবে। আমরা ওয়াইটিতে এসে শুধুমাত্র ভুল বার্তা ছড়াই, মিথ্যে কথা বলি, আঘাত হানি, কিসের জন্য? নিজের স্বার্থের জন্য, নিজের চ্যানেলের স্বার্থের জন্য, নিজের ইনকামের জন্য। মেয়েটার পরিস্থিতি কি হচ্ছে, মেয়েটাকে মানুষ কি নজরে দেখছে, আমার একটা কথা, আমার একটা বাণী হচ্ছে একটা মানুষকে প্রভাবিত করছে, এবং সেই মানুষটাকে যে ওর চ্যানেলে গিয়ে নোংরা কথা বলছে, এবং সেই নোংরা কথা কিন্তু ওই মানুষটার মনে গিয়ে আঘাত আনছে, সেটা কিন্তু আমরা চিন্তা করি না। আমরা যা দেখছি না সেটা নিয়েও বলছি, এবং যা দেখছি সেটা নিয়ে তো আমরা বলছি, তাই না? তো চলো, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। জানি না কত কি করতে পারছি, আমার প্রচন্ড গরম লাগছে, আর পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।